ভোটের মাঠে বাজিমাত করেছে এক সময়ের কোণঠাসা জামায়াত। দলটির ৮৫ বছরের রাজনৈতিক ইতিহাসে অভূতপূর্ব ফলাফল করেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। অতীতের ব্যর্থতা পেছনে ফেলে রেকর্ড ৬৮ আসনে জয়লাভ করায় রাজনীতির ময়দানে আলোচনায় এখন দলটি। প্রধান বিরোধী দলের আসন নিশ্চিত করেছে এক সময়ের কোণঠাসা জামায়াত। দলটির হঠাৎ এই উত্থানের নেপথ্যের হিসেব মেলাতে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত বিভিন্ন মহল। বিশ্লেষকরা বলছেন, সাংগঠনিক তৎপরতা, গণমুখী রাজনীতি আর জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ভোটারদের মাঝে প্রভাব ফেলতে পেরেছে দলটি। আমাদের যুব সমাজকে বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে দেখতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত নাম। তবে ভোটের মাঠে বরাবরই পিছিয়ে ছিল দলটি, সুবিধা করতে পারেনি কখনই। ২০০১ সালে বিএনপির সাথে জোট করে সরকারের অংশ হলেও ২০০৮ সালের নির্বাচনে মাত্র ২টি আসনে জয় পায় দলটি। আওয়ামী লীগ সরকারের আমলে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসি দেয়া হয় জামায়াতের বেশ কয়েকজন শীর্ষ নেতাদের। এছাড়া গুম, খুন এবং কারা নির্যাতনের প্রেক্ষিতে প্রকাশ্য রাজনীতি থেকে ছিটকে পড়ে দলটি। টিকে থাকতে গোপনে সাংগঠনিক তৎপরতা বাড়ায় কৌশলী জামায়াত। ২০২৪ সালের আগস্টে নিষিদ্ধ হওয়ার পর অস্তিত্ব সংকটে পড়লেও হাল ছাড়েনি দলটি। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর রাজনীতির মাঠে ফের সক্রিয় হয়ে ওঠে জামায়াত। শুরু হয় দীর্ঘদিনের মিত্র বিএনপির সাথে ক্ষমতার লড়াই। নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এককভাবে ৬৮ আসন এবং জোটগতভাবে ৭৭ আসনে জয় পায় জামায়াতের প্রার্থীরা। এছাড়া অর্ধশতাধিক আসনে অল্প ভোটের ব্যবধানে হেরে যায়। ইতিপূর্বে সর্বোচ্চ ১২% ভোট পাওয়া জামায়াত এবার ৩৩% ভোটারের সমর্থন আদায়ে সক্ষম হয়। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বিশ্লেষকরা মনে করেন, জামায়াতের দুর্নীতি বিরোধী অবস্থান এবং সাংগঠনিক দক্ষতা নির্বাচনে ভালো ফলাফল আনতে সহায়ক ভূমিকা রেখেছে। জামায়াতের যে রাজনীতিতে একনিষ্ঠভাবে লেগে থাকা এবং তাদের যে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত যে চরিত্র মানুষের কাছে তারা তুলে ধরতে পেরেছে এবং দেশকে দেওয়ার জন্য তাদের যে ডেডিকেশন, দেশের জন্য কাজ করার, এটা আমি মনে করি তারা বুঝাতে পেরেছে দেশবাসীকে। কেউ কেউ মনে করেন, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা, ইতিবাচক রাজনীতি এবং আওয়ামী লীগের নির্যাতনের কারণে সাধারণ মানুষের মনে প্রভাব ফেলতে পেরেছে দলটি। বিএনপির মতো জামাতের নেতাকর্মীরাও ব্যাপক মাত্রায় অত্যাচার, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছে। জামাতের যে কেন্দ্রীয় নেতাদের বিচার হলো, তাদের ফাঁসি হলো, ওই দিক থেকে মানুষের কিছুটা সিম্পেথি জামাতের দিকে যায়। এই বিষয়টা তারা মানুষের মধ্যে দিতে পেরেছে যে এখন তারা একটা জাতীয় রাজনীতির একটা বড় বিষয়। ছাত্ররা কোটা আন্দোলন করে, সেই আন্দোলনের মধ্যেও জামাত ছিল। বিএনপি পন্থী ছাত্রের চেয়ে তাদের সংখ্যাই নেতৃত্বে অধিক, সুতরাং নেতৃত্বটা তারা ওখান থেকে নিয়ে নিল। আরেকটা জিনিস হয়েছে, সেটা হলো আওয়ামী লীগের ভুল কৌশল, ইসলামী রাজনীতিকে, ইসলামী ভাবাদর্শকে, এগুলোকে কনসেশন দিয়েছে। তবে বিএনপি বলছে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে অপকৌশলের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করেছে জামায়াত। আছে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগও। প্রচুর অর্থের ব্যাপার দেখেছেন, অর্থ তারা বিভিন্ন জায়গাতে, এবং সেই দিন পর্যন্ত বিভিন্ন জায়গাতে তাদেরকে আমরা দেখেছি যে অর্থ, টাকা পয়সা বিতরণ করা। আওয়ামী লীগের কোনো এই জায়গায় ভোটে অংশগ্রহণ নেই। তাদের যারা সমর্থক আছেন, বিশেষ করে তাদের মধ্যে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যারা আছেন, তাদেরকে ভয়ভীতির ব্যাপারটা আমাদের কাছে বিভিন্ন সময় তথ্যগুলো এসেছে। পর্যবেক্ষকরা বলছেন, এবারের নির্বাচনে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া এটিএম আজহারুল ইসলাম এবং ৮ বছর গুম থাকা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানের সংসদ সদস্য হওয়া জামায়াতের বড় চমক। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।